অনেকে মনে করতেছেন যে হয়তো উনি হয়তো ছোটখাটো অসুস্থ, কিন্তু আমি ছোটখাটো কোনো অসুস্থ না। আমি জানি যে কোনো মুহূর্তে হয়তো আল্লাহ তাআলা আমাকে ডেকে নিতে পারেন, কারণ আমার যে রিপোর্টগুলো আছে কোনো স্বাভাবিক রিপোর্ট না এগুলা। একজন মানুষ যখন নিজের মুখেই বলেন আমি হয়তো খুব বেশি দিন বাঁচব না, তখন সেই কথাকে হালকাভাবে নেওয়ার সুযোগ আর থাকে না। এমন একটি বাক্যের ভেতরে থাকে গভীর ভয়, অনিশ্চয়তা আর জীবনের সঙ্গে নীরব এক সংগ্রামের ইঙ্গিত। সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে এমনই আলোচনা শুরু হয়েছে। ভিডিওটি ঘিরে রয়েছে বিসমিল্লাহ এগ্রোর কর্ণধার, উদ্যোক্তা ও কন্টেন্ট নির্মাতা সাইফুল ইসলামের বক্তব্য। নন্দাদেশী লাখো মানুষের কাছে পরিচিত একটি নাম বিসমিল্লাহ এগ্রো। খামার ভিত্তিক উদ্যোক্তা কার্যক্রম ও অনলাইন কন্টেন্টের মাধ্যমে এই নামটি বিশেষভাবে পরিচিতি পায়। আর সেই প্রতিষ্ঠানের পেছনে যিনি আছেন তিনি হলেন বিসমিল্লাহ এগ্রোর প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম। তার সাম্প্রতিক একটি বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নানা ব্যাখ্যা, আলোচনা এবং গুঞ্জনের সৃষ্টি হয়। ভিডিওটিতে তিনি নিজের শারীরিক অবস্থা নিয়ে খোলামেলা কথা বলেন। তার কথায় ফুটে ওঠে দীর্ঘদিনের শারীরিক জটিলতা, মানসিক চাপ এবং অনিশ্চয়তার অনুভূতি। অনেকেই সেই বক্তব্যকে চূড়ান্ত সিদ্ধান্ত বা মৃত্যুবার্তা হিসেবে ব্যাখ্যা করেছেন, আবার কেউ কেউ অতিরঞ্জিত শিরোনাম দিয়ে বিষয়টিকে আরও নাটকীয় করে তুলেছেন। কিন্তু সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী এটি ছিল একজন অসুস্থ মানুষের ভেতরের কষ্ট ও ভয়ের প্রকাশ, কোনো আনুষ্ঠানিক ঘোষণা নয়। বর্তমানে সাইফুল ইসলাম চিকিৎসাধীন রয়েছেন। তার ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে শারীরিক জটিলতার কারণে তিনি স্বাভাবিক কার্যক্রমে সীমাবদ্ধতা অনুভব করছেন এবং মানসিকভাবেও কঠিন সময় পার করছেন। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল তিনি চিকিৎসা নিচ্ছেন এবং লড়াই চালিয়ে যাচ্ছেন। তিনি জীবনের আশা ছেড়ে দেননি। এই পরিস্থিতিতে একটি বিষয় স্পষ্ট করে বলা জরুরি: গুজব বা অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। একজন মানুষের অসুস্থতাকে কেন্দ্র করে অপ্রমাণিত তথ্য ছড়িয়ে দেওয়া শুধু বিভ্রান্তিই তৈরি করে না, তা তার এবং তার পরিবারের ওপর অতিরিক্ত মানসিক চাপও সৃষ্টি করতে পারে। সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে তরুণ উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণার একটি নাম। সীমিত পরিসর থেকে শুরু করে ধীরে ধীরে একটি পরিচিত ব্র্যান্ড করে তোলার গল্প অনেকের কাছে উদাহরণ হয়ে আছে। সেই মানুষটি আজ কঠিন সময় পার করছেন। এমন সময় তার প্রয়োজন সমালোচনা বা কৌতূহল নয়, প্রয়োজন সহমর্মিতা ও সংযম। নিজের বক্তব্যে তিনি বিশেষভাবে অনুরোধ করেছেন এই সময় যেন কেউ তার বাড়িতে সরাসরি দেখা করার চেষ্টা না করেন। চিকিৎসা ও বিশ্রাম তার জন্য অত্যন্ত জরুরি। শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক প্রশান্তিও এখন তার পুনরুদ্ধারের গুরুত্বপূর্ণ অংশ। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী যথাযথ বিশ্রাম ও চিকিৎসা অব্যাহত থাকলে তিনি আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন, এমন আশাবাদী তার ঘনিষ্ঠদের। তাই খোঁজ নেওয়ার আগ্রহ থাকলেও সেটি যেন সীমার ভেতরে থাকে, এটাই এখন সবচেয়ে বড় দায়িত্ব। ভালোবাসা দেখানোরও একটি সঠিক উপায় আছে। কখনো কখনো দূর থেকে শুভকামনা জানানো, অযথা চাপ না তৈরি করা এবং গুজব থেকে বিরত থাকা, এইগুলোই হয়ে ওঠে সবচেয়ে কার্যকর সমর্থন। কঠিন সময় মানুষকে ভেঙেও দেয়, আবার গড়েও তোলে। সাইফুল ইসলামের ক্ষেত্রেও এখন চলছে সেই লড়াইয়ের সময়। তার জন্য প্রার্থনা, সংযম ও মানবিক আচরণই হতে পারে আমাদের পক্ষ থেকে সবচেয়ে বড় সহায়তা। সবাই সুস্থ থাকুন, সচেতন থাকুন।